জয় হিন্দ। বারডোয়ান ডিফেন্স একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। আমি এক্স আর্মি অমিত দাস। মাধ্যমিকের যেসব স্টুডেন্ট দিয়ে আমার কাছে ভর্তি হয়েছিল তাদেরকে আমরা স্কুলে অ্যাডমিশান করিয়ে দিয়েছি। আর 30শে মে পর্যন্ত স্কুল বন্ধ আছে। এখনও যেসব স্টুডেন্ট মনে করছেন যে তারা 11 ক্লাস 12 ক্লাস এখানে সরকারি স্কুলে পড়াশোনা করে তারা ডিফেন্সের জন্য প্রিপারেশন নেবেন, তো তাদেরকে বলবো আমাদের বারডোয়ান ডিফেন্স একাডেমিতে এসে অ্যাডমিশান হয়ে যাক। আমরা তাকে 11 ক্লাস 12 ক্লাসের সরকারি স্কুল থেকে তাকে অ্যাডমিশান করাবো, আবার ডিফেন্সের জন্য প্রিপারেশন করব। আর যেসব স্টুডেন্ট ভর্তি হয়েছিল তাদের 1 মাস হয়ে গেল, যারা 11 ক্লাসের টিউশনিও পড়া শুরু করে দিয়েছে। তো আমার এখানে ফিজিক্যাল আর রিটেন, যেটা চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছে সেটা ফিজিক্যাল রিটেন তো হবেই, তার সঙ্গে সঙ্গে স্কুলটাও হবে। আর তার সঙ্গে সঙ্গে যার যে 11 ক্লাসে 12 ক্লাসের সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুযায়ী আমরা স্পেশাল স্যারকে দিয়েও আমরা তাদের 11 ক্লাস 12 ক্লাসটা পড়াবো এবং ভালো রেজাল্ট করব। ঠিক আছে? তো এখনও পর্যন্ত যারা চিন্তা করছো যে আমরা ডিফেন্সে প্রিপারেশান করব, তারা ইমিডিয়েট আমাদের বারডোয়ান ডিফেন্স একাডেমিতে যোগাযোগ করো। কেননা তারা 1 মাস হয়ে গেল, তারা টিউশনি পড়া শুরু করে দিয়েছে, স্কুল এখনও শুরু হয়নি। স্কুল 30 তারিখ পর্যন্ত বন্ধ আছে। তো 30 তারিখের পরে আবার যখন স্কুল খুলবে তাদেরকেও অ্যাডমিশান করিয়ে দেবো। এটা সরকারি স্কুল, আমাদের জ্যোতিরাম বিদ্যাপীঠ স্কুল। এছাড়া যারা এইচএস দিয়েছো তাদেরকে বলবো যে তারা অবশ্যই কলেজ করবে, কেননা গ্র্যাজুয়েশন করা অবশ্যই দরকার। কিন্তু প্রথম টার্গেট হচ্ছে তার, সে যদি ডিফেন্সে যেতে চায় সে যেন ফার্স্ট টার্গেট ডিফেন্সের প্রিপারেশানটা ঠিকঠাক করাই। কেননা গ্র্যাজুয়েশন করতেও যে 3 বছর 4 বছর সময় লাগবে, ততদিনে সে চাকরির জন্য ফুল প্রিপারেশান হয়ে যাবে। তো চাকরিরও প্রিপারেশান করো, তার সঙ্গে সঙ্গে কলেজও করো। আমার কাছে যারা ভর্তি হয় আমি তাদেরকে কোনোদিনই বলি না যে না পড়াশোনা করবে না, অবশ্যই পড়াশোনা করবে। ঠিক আছে? কেননা এই বয়সটা পড়াশোনা, কিন্তু পড়াশোনার সঙ্গে সঙ্গে সে ডিফেন্সের প্রিপারেশান নেবে আর তারপরে ডিফেন্সের জন্য তৈরি হয়ে দেশের সেবা করুক। তো যারা এইচএস দিয়েছো, এইচএস দিয়ে আমার কাছে অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে, ছেলে মেয়ে অনেকজনই ভর্তি হয়েছে। তো এখনও বলবো যে যারা এখনও মনে করছো যে আমি পড়াশোনাও করব আর ডিফেন্সের প্রিপারেশনও নেবো, আমাদের বারডোয়ান ডিফেন্স একাডেমিতে অবশ্যই যোগাযোগ করতে পারো। আমরা তাকে দুটোই করাবো, কলেজও করাবো আর ডিফেন্সের কোচিংও করাবো। কিন্তু যেহেতু এইচএস দেওয়া হয়ে গেছে, বোর্ডের পরীক্ষা শেষ হয়ে গেছে, কিন্তু প্রথম টার্গেট তাকে ডিফেন্সের প্রিপারেশানের দিকে রাখতে হবে। এছাড়া এসএসসি জিডির পরীক্ষা চলছে। তো যেসব ক্যান্ডিডেট আমার 2025 সালে আমার আর্মিতে গেছে, মোটামুটি 7-8টা ছেলে আর্মিতে গেছে, এসএসসি জিডিতে গেছে, মোটামুটি আমার 8-9টা ছেলে এসএসসি জিডিতে গেছে, এখন তারা ট্রেনিং করছে। আর এয়ারফোর্সেও গেছে, আমার একজন পার্মানেন্ট স্টাফ গেছে, সে অগ্নিবীরে যায়নি, সে পার্মানেন্ট এয়ারফোর্সে গেছে। আর এছাড়াও আমার 2025 সালে ডাব্লিউবিপি কনস্টেবলে মোটামুটি 5-7 জন স্টুডেন্ট যারা কোয়ালিফাই করে আছে, তাদের রেজাল্ট বেরোলেই তারা জয়েন করবে, ট্রেনিং সেন্টারে চলে যাবে। আর এসআইতেও আমার 3টে স্টুডেন্ট আছে, তার মধ্যে তিনটে আমার মেল আছে, একটা ফিমেল স্টুডেন্ট আছে, তারাও কোয়ালিফাই করে আছে। তো এই জন্য বললাম যে এসএসসি জিডির যাদের পরীক্ষা হয়ে গেছে কি যাদের আর 30 তারিখে পরীক্ষা শেষ হয়ে যাবে, তারা যদি মনে করে যে তাদের ফিজিক্যাল করাটা টাফ হয়ে যাবে, তো তাদেরকে ফিজিক্যাল পাস করানোর দায়িত্ব আমি আছি, আমার টিম আছে। এখানে আমরা 3-4টে স্যার আছি, আমরা 3-4 জন মিলে ফিজিক্যাল করাই। আর আমার 5 কিলোমিটার হবে সম্পূর্ণ ওয়েট করে। তো যে মনে করছো যে আমার কাছে 24 মিনিটে 5 কিলোমিটার দৌড়ানো সম্ভব হবে না, তাকে বলছি আমি 21 মিনিটে তাকে তৈরি করে দেখিয়ে দেবো। এছাড়াও আমার কাছে 17 মিনিট 18 মিনিট 19 মিনিটেও ছেলেরা দৌড়ায়, 18 মিনিটেও ছেলে দৌড়ায় যারা 5 কিলোমিটার দৌড়াচ্ছে। কিন্তু যে স্টুডেন্ট মনে করছে যে 5 কিলোমিটার আমার কাছে চাপ হয়ে যাবে, তাদেরকে বলবো ভয় খাওয়ার কিছু নেই। সকাল বিকেল 2 টাইম প্র্যাকটিস করো, দম লাগিয়ে প্র্যাকটিস করো। আমরা প্র্যাকটিস অবশ্যই করাবো, কোমরে টায়ার বেঁধে করাবো,
পায়ে ওয়েট দিয়ে করাবো, আমি নিজে দৌড়াবো তার সাথে। আমার আরও স্যার আছে, যারা 2-3টে স্যার আছে, একটা এক্স আইটিবিপি আছে, একটা স্পোর্টস পার্সন অ্যাথলেটিক্স স্যার আছে, আমি তো ইন্ডিয়ান আর্মি তো আছিই আছি। তো তাকে আমি কথা দিচ্ছি 21 থেকে 22 মিনিটের মধ্যে আরামসে 5 কিলোমিটার দৌড়াবে, কোনো ব্যাপার নেই, চিন্তা করার কোনো দরকার নেই, ঠিক পাস করবে। চাহে দুপুর 2টোর সময় মাঠ হোক, 4টের সময় হোক, কি সন্ধ্যে 7টার সময় হোক, কি সকাল 10টায় হোক, পাস করানোর দায়িত্ব আমার। আর আমরা সেরকমভাবেই তাকে প্রিপারেশান করাবো, যার মাঠ যেমন হবে। যেমন আমাদের সকালেও প্র্যাকটিস হবে, আমরা দরকার পড়ে 10টাতেও প্র্যাকটিস করাবো, 12টাতেও করাবো, 3টেতেও করাবো, 5টাতেও করাবো, 4টেতেও করাবো। আমরা ঠিক সময়ের সঙ্গে সঙ্গে তাকে আমরা সেরকমভাবেই প্র্যাকটিস করব, যে সে যাতে কোনো দিকে মার না খায়। সকাল ভোর ওই 2টোর সময় 3টের সময় মাঠে ঢুকিয়ে নেবে, কিন্তু মাঠের সময় মাঠ হবে হয়তো দুপুর 2টোর সময়, কোনো ব্যাপার নয়, পাস করানোর দায়িত্ব আমার। চোখ বন্ধ করে মাঠের জন্য ভর্তি হয়ে যাও বাডোয়ান ডিফেন্স একাডেমিতে। কেননা আমার একাডেমির, আমার অমিত স্যার, আমার নাম অমিত দাস, যারা তোমাদের আশেপাশে আছে তাদেরকে, যারা চাকরি পেয়ে চলে গেছে তাদের কাছে আমার খোঁজ খবর নেবে আমি কেমন ফিজিক্যাল করাই, তারাই বলে দেবে যে আমার ফিজিক্যাল লেভেল কেমন, ঠিক আছে। তো ওই জন্য বললাম যে যেসব স্টুডেন্ট এখনও মনে করছো যে জিডির মাঠ দেরি আছে, দেরি নয়, এখন থেকেই প্র্যাকটিস করতে হবে। এখন থেকেই আমার ছেলেরা যাদের পরীক্ষা রিটেন হয়ে গেছে তারা সকাল বিকেল 2 টাইম প্র্যাকটিস করছে, ঠিক আছে। এছাড়াও একটা অপরচুনিটি, সেটা হচ্ছে যে যেসব স্টুডেন্ট আমার কাছে এসএসসি জিডির জন্য ভর্তি হয়েছে, প্রিপারেশন করছে, তাদের তাদের আমরা প্রি মেডিকেল করবো, একদম পায়ের তলা থেকে মাথা পর্যন্ত সব চেক হবে। তার মেডিকেলে নোকনি, ক্যারিং অ্যাঙ্গেল, যে কোনো এক্সারসাইজ করে যেগুলো ঠিক হয়ে যাবে। নোকনি আছে আনফিট, কিন্তু নোকনি দূর করার উপায়ও আছে। বিগত 2-3 মাস যদি তার ঠিকঠাক এক্সারসাইজ করা হয়, নোকনি ক্লিয়ার হয়ে যাবে। হাতের ক্যারিং অ্যাঙ্গেল, সেগুলোও আমরা এক্সারসাইজ করে ঠিক করাবো। তো তাদের প্রি মেডিকেল জিডির জন্য কি অগ্নিবীরের জন্য, যেমন অগ্নিবীরের আর কিছুদিনের মধ্যে অগ্নিবীরের পরীক্ষা স্টার্ট হয়ে যাবে, আর 1 সপ্তাহের মধ্যে মাঠের আবার ডেটও দিয়ে দেবে। তো অগ্নিবীর হোক, এসএসসি জিডি হোক, তাদের ফিজিক্যাল পাস করানোর দায়িত্ব, ফিজিক্যাল ট্রেনিং উপরন্তু প্রি মেডিকেল আমরা দুটোই করে দেবো, ঠিক আছে। আমার পেছনে ভিডিও দেখবে, আমরা প্রি মেডিকেল করি। কেননা অনেক স্টুডেন্ট জানেই না যে তার মধ্যে কোনো সমস্যা আছে। তার একদম হাইড্রোসিল থেকে শুরু করে তার সব রকম অর্শ থেকে শুরু করে আমরা সব চেক করি, ঠিক আছে। তো যাই হোক, প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো যে ভয় খাওয়ার কিছু নেই। আমাদের বাডোয়ান ডিফেন্স একাডেমিতে গাংপুর হাটতলা আমাদের ইনস্টিটিউট, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে ইমিডিয়েট যোগাযোগ করো, আর এখন থেকেই প্রিপারেশান শুরু করে দাও। আর যারা মাধ্যমিক দিয়েছে, আর যারা এখানে আমাদের খাওয়া দাওয়া, থাকা, হোস্টেল, ফুডিং, লজিং সব কিছু ব্যবস্থা আছে। 2 নম্বর মোবাইল, আমরা বেশি ছেলেদের মোবাইল দিই না। আমার যেটুকু সময় মোবাইল দেওয়ার দরকার আছে আমরা সেটুকু সময়ই মোবাইল দিই, চাই আমার ফিমেল ক্যান্ডিডেট হোক যারা হোস্টেলে আছে, আর চাই আমার মেল ক্যান্ডিডেট হোক। আমরা নির্দিষ্ট সময়ে মোবাইল দেবো, বাকি মোবাইল আমার কাছে জমা থাকে, ঠিক আছে। কোনো গার্জেনের যদি ফোন করার, হয়তো তার মোবাইল সুইচ অফ বলছে, সুইচ অফ মানে তার মোবাইলটা আমার কাছে জমা আছে, আমাকে ফোন করে তার সঙ্গে কথা বলতে চাও, আমি মোবাইল থেকে দেবো। আর কোনো গার্জেন যারা অন্য ডিস্ট্রিক্ট থেকে এসেছে তাদেরকেও বলবো যে আমার একাডেমিতে যখন খুশি সে আসতে পারে, যখন খুশি এসে দেখে যেতে পারে যে আমার ছেলে কি আমার মেয়ে কেমন আছে, কেমন খাচ্ছে, কেমন শুচ্ছে, কেমন পড়াশোনা চলছে। আমাকে জানিয়ে আসতে হবে না, আমাকে না জানিয়ে যখন খুশি আসতে পারেন, কোনো বাধা নেই। আর আগে থেকে আমাকে যদি একটু বলে দেন তাহলে আমরা খাওয়া দাওয়া ব্যবস্থাটা আমরা করব, ঠিক আছে। বিশেষ কিছু বলার নেই, আমি খুব কমই আসি আপনাদের সামনে, কিন্তু কেননা আমার কাছে অত সময় আমার খুব কম, কেননা আমি সারা দিন সকাল 6টা থেকে রাত্রি 12টা 1টা পর্যন্ত ছেলেদের সঙ্গে তালে তাল মিলিয়ে থাকি। আমার কাছে যারা হোস্টেলে আছে জানে যে স্যার রাত্রি 12টা 1টা পর্যন্ত আমাদের সঙ্গে থাকে, ঠিক আছে। আর একটা পয়েন্ট, যে মানুষের মতো মানুষ তৈরি করা, গুরুজনের সঙ্গে কেমনভাবে কথাবার্তা বলা, যে বড় তার সঙ্গে কেমনভাবে তাকে সম্মান জানানো, বাবা মার সঙ্গে মেজাজ দেখিয়ে কথা বলা, কি রেসপেক্ট না করা, অনুশাসন, সেটাও আমরা শেখাবো। যে অনুশাসন, মানুষের মতো মানুষ তৈরি করার দায়িত্ব আমার।
তো তাকে ডিফেন্সেরও প্রিপারেশন করাবো, তাকে 11 ক্লাস 12 ক্লাসও পড়াবো, তাকে অনুশাসনও দেব। যে একটা আজকালকার যুগে যেমন ছেলেরা মোবাইল নিয়ে গেম খেলা, হ্যাঁ, মুখে নোংরা নোংরা ভাষায় কথা বলা, সেগুলো সব দূর হয়ে যাবে, এটা আমার গ্যারান্টি। ঠিক আছে? তো আমি আছি, আমার টিমের প্রত্যেকটা সদস্য ঠিক এরকমভাবে মেহনত করে। আমার প্রত্যেকটা টিচার, যারা রিটেন টিচার আছে, আমার রিটেন টিচারই 4-5টা রিটেন টিচারই। আমরা ফিজিক্যালেও করা, আমি একা করাই না, আমার সঙ্গে আরও 3-4টে আছে। কেননা ছেলে মেয়ে অনেক, একার দ্বারা সম্ভব নয়। কেননা একার দ্বারা ওই 200-300 ছেলেকে ফিজিক্যাল করানো সম্ভব নয়, আমি একাই করাই না। আমরা ওই জন্য নিউ স্টুডেন্টদের আলাদা ব্যাচ, পুরনো স্টুডেন্টদের আলাদা ব্যাচ, মেয়েদের আলাদা ব্যাচ, আমরা এরকমভাবে রোটেশনে তাদেরকে ওয়ার্কআউট করাই। ঠিক আছে? যারা নতুন ভর্তি হয়েছে তাদের সেরকমভাবেই তৈরি করব, আস্তে 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 তৈরি করব। যারা পুরনো স্টুডেন্ট তাদেরকে আমরা সেরকমভাবেই আমরা তৈরি করব। আমরা সেরকমভাবে প্রত্যেকটা স্যারকে টাস্ক দিয়ে আছে যে নতুনদেরকে ফিজিক্যাল করাবে, পুরনোদেরকে ফিজিক্যাল করাবে, মেয়েদেরকে ফিজিক্যাল করাবে। এছাড়াও আমার কাছে যারা স্পোর্টস পারসন, আমার কাছে যেমন লং জাম্প, হাই জাম্প, যারা স্টেট লেভেল অ্যাটেন্ড করেছে, ন্যাশনাল অ্যাটেন্ড করেছে, আমরা তাদেরকেও আরও যাতে দূরে এগিয়ে যেতে পারে, যারা ন্যাশনাল অ্যাটেন্ড করতে পারে তারও ব্যবস্থা করছি। সেই লেভেলে আমরা তাদের প্র্যাকটিস করাচ্ছি। আমার কাছে যেমন 400 মিটার স্প্রিন্টে আছে যারা স্টেট লেভেল খেলেছে, হাই জাম্পে আছে, লং জাম্পে আছে যারা স্টেট লেভেল ক্লিয়ার করে দিয়েছে। তো তাদেরকে আমি কথা দিচ্ছি, আমি আমার নিজের ব্যাটালিয়ান থেকে তাদের ভর্তি করব স্পোর্টসের কোটায়। তাদের অগ্নিবীর চাকরি পাওয়া কোনো ব্যাপার নয়, তাদেরকে আমি নিজে আর্মিতে ঢোকাবো, আর অগ্নিবীর নয়, পার্মানেন্ট চাকরি করাবো। আমি আমার নিজের ব্যাটালিয়ানে নিয়ে গিয়ে ভর্তি করাবো। কারণ আমি ব্যাটালিয়ানের একটা উস্তাদ ছিলাম, আমি WT ইনস্ট্রাক্টর ছিলাম, ঘাতক কোর্স করা আছে আমার, ঘাতক কমান্ডো। তো তাদেরকে আমি তৈরি করে নিয়ে যাব। যখনই মোটামুটি 17.5 বছর বয়স হয়ে যাবে, আমি নিজে আমার ব্যাটালিয়ানে নিয়ে গিয়ে তাদেরকে ভর্তি করব আর্মিতে। যাই হোক, বেশি কিছু বলবো না। প্রত্যেকটা স্টুডেন্টকে একটা কথাই বলবো, সময় নষ্ট না করে, স্টুডেন্ট এবং তার গার্জেনদেরকে একটা কথাই বলবো যে সময় নষ্ট না করে ইমিডিয়েট আমাদের বর্ধমানে বাডোয়ান ডিফেন্স একাডেমি, গাংপুর, জোতরাম, আমার স্ক্রিনের নাম্বার 9749373571, ইমিডিয়েট আপনারা অ্যাডমিশন হয়ে যান। জয় হিন্দ, জয় ভারত।